অভিজ্ঞতা 2 বায়ু দূষণ থেকে একটা অ্যাসাইনমেন্ট হলো বায়ু দূষণের নিয়ামকগুলোর সমাধান কি হতে পারে। দূষণকারী পদার্থ কোথায় তৈরি হয়, রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ হিসেবে কি তৈরি হয়, কী ধরনের প্রযুক্তি বা কৌশল কাজে লাগিয়ে এই ক্ষতিকর পদার্থের নিঃসরণ বন্ধ করা সম্ভব। এর সমাধান কি হতে পারে ভেবে বের করে খাতায় লিখে উপস্থাপন করো। এ হচ্ছিল এখানকার যে কাজকর্ম। তো এটা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য কাজে লাগবে। তো এটা শুরু করা যাক। সমাধান, তারপরে শিরোনাম লিখবা, শিরোনাম লিখে কাজের ধরন, শিক্ষার্থীর নাম, শ্রেণীর রোল এগুলো অ্যাড করে দিবা। তারপরে শুরু করবা যে বায়ু দূষণের বিভিন্ন নিয়ামকগুলো তথা বায়ু দূষক সমূহ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাস, ওজোন গ্যাস, নাইট্রোজেনের অক্সাইড সমূহ, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, এরোসল ও বিভিন্ন বস্তুকণা। তারপর হচ্ছে বায়ু দূষণের নিয়ামক সমূহের সমাধান। যানবাহন থেকে ধোঁয়া নিয়ন্ত্রণ। যানবাহন থেকে নির্গত বায়ু দূষকগুলো যেমন কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড আর কি, এখানে এক্স দেওয়া আছে মানে মান চেঞ্জ হবে আর কি। তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড। পরে বলছে কলকারখানার ধোঁয়া নিয়ন্ত্রণ। কলকারখানা থেকে নির্গত বস্তুকণা পৃথক করার জন্য ছাঁকনি বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করতে হবে। বিকল্প জ্বালানি প্রয়োগ। এখানে দূষকগুলো মানে কমাতে হবে আর কি। ঠিক আছে, এটা লিখে দিতে হবে। তারপরে এখানে বিকল্প জ্বালানির প্রয়োগ, পরিত্যক্ত বর্জ্য ব্যবস্থাপনা, কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ, সচেতনতা বৃদ্ধি, এই মানে টপিকগুলো আছে। 2 নম্বর যেটা ছিল আর কি যে কলকারখানার ধোঁয়া নিয়ন্ত্রণ। কলকারখানা থেকে নির্গত বস্তুকণা পৃথক করার জন্য ছাঁকনি বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করতে হবে। বিকল্প জ্বালানি প্রয়োগ, সৌরশক্তি, বায়োগ্যাস ইত্যাদি ব্যবহার বৃদ্ধি করতে হবে। বিভিন্ন পরিত্যক্ত বর্জ্য মাটির নিচে পুঁতে ফেলা যেতে পারে ফেলতে হবে আর কি, পুঁতে ফেলতে হবে। তারপর হচ্ছে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ, যথেচ্ছ মাত্রায় কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। উদ্ভিদ প্রকৃতি ভারসাম্য রক্ষা করে, তাই প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে এবং অন্যদেরও উৎসাহিত করতে হবে। সচেতনতা বৃদ্ধি, বায়ু দূষণের কুফল সম্পর্কে জনগণকে সচেতন হতে হবে। এক্ষেত্রে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। বায়ু দূষণকারী পদার্থ যেখানে তৈরি হয়, মানবসৃষ্ট কারণ, জীবাশ্ম জ্বালানি পুরানো, ডিজেল, পেট্রোল, কেরোসিন, তেল ইত্যাদি পুরানোর ফলে বায়ু দূষণ ঘটায়। শিল্প কারখানার নির্গত ধোঁয়ার বিভিন্ন প্রকার গ্যাস ও ধাতব কণা বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করে। পরিত্যক্ত বর্জ্য পদার্থের দহন, বিশেষ করে শহরাঞ্চল পরিত্যক্ত বর্জ্য পদার্থসমূহ আবর্জনা মুক্ত করার জন্য পুরানোর ফলে নির্গত ধোঁয়াতে বিদ্যমান কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি বাতাসকে দূষিত করে। কৃষিক্ষেত্রে আগাছা, কীটনাশক, জৈব ফসফেট এবং ক্লোরিন হাইড্রোকার্বন বায়ু দূষণ ঘটায়। এটা ক্লোরিনের হাইড্রোকার্বন হবে। ক্লোরিনের হাইড্রোকার্বন বায়ু দূষণ ঘটায়। প্রাকৃতিক কারণ, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে নির্গত কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার, হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রভৃতি বায়ুর সাথে মিশে বায়ুকে দূষিত করে। জৈব ও অজৈব পদার্থ, বিভিন্ন প্রকার জৈব ও অজৈব পদার্থের স্বাভাবিক পচনের ফলে যে গ্যাস সৃষ্টি হয় তা বায়ুকে দূষিত করে। তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ হিসেবে বায়ু দূষণকারী পদার্থসমূহ। যে ধরনের রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ হিসেবে বায়ু দূষণকারী পদার্থসমূহ তৈরি হয় তা নিম্নরূপে উপস্থাপন করা হলো। যেমন কার্বন মনোক্সাইড জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে অসম্পূর্ণ দহনের মাধ্যমে কার্বন মনোক্সাইড তৈরি হয়। নাইট্রোজেন অক্সাইড, জীবাশ্ম জ্বালানির পোড়ানোর ফলে দহনের মাধ্যমে নাইট্রোজেন অক্সাইড তৈরি হয়। সালফার ডাইঅক্সাইড, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে দহনের মাধ্যমে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। তারপরে হচ্ছে যে ধরনের প্রযুক্তি বা কৌশল কাজে লাগিয়ে এই ক্ষতিকর পদার্থের নিঃসরণ বন্ধ করা সম্ভব। তো 1 নম্বর হচ্ছে প্রবাবকীয় রূপান্তর কৌশল, ধ্রুবীভূতকরণ কৌশল। 3 নম্বরে হচ্ছে সূক্ষ্ম ছাঁকুনি কৌশল। 4 নম্বর হচ্ছে বিকল্প জ্বালানি ব্যবহার। এই হচ্ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট। ধন্যবাদ।